আগামী দিনে যে সমস্ত স্টুডেন্টস ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকারি স্কুলে শিক্ষকতার জন্য পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা পরীক্ষা দিই তাদের মধ্যে কিছু সংখ্যক স্টুডেন্টস থাকে যাদের এমএসসি এবং বিএসসি ইন অনার্স কমপ্লিট হয়ে থাকে এবং বিএডও কমপ্লিট থাকে এবং তারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেয়। কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এরকম দেখা যায় যারা বর্তমানে হয়তো বিএড পড়ছে, ঠিক আছে, এবং তারা আগামী দিনে স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার কথা ভাবছে। আবার এরকমও কিছু স্টুডেন্টস পাওয়া যায় যারা হয়তো দীর্ঘদিন ম্যাথমেটিক্সের সঙ্গে টাচে নেই, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা এসএলএসটি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চায় কিন্তু তারা খুব একটা শিওর নয় যে কিভাবে প্রস্তুতি নেওয়া যেতে পারে। তো আমি মূলত আজকে সেই দুই ধরনের স্টুডেন্টসদের জন্যই এই ভিডিওটা বানাচ্ছি, যারা আইদার বিএড পারসুইং অর্থাৎ বর্তমানে বিএড করছে অথবা জাস্ট রিসেন্টলি বিএড পাস আউট হয়েছে, এসএসসির প্রস্তুতি তারা শুরু করেছে বা শুরু করতে চলেছে, অথবা সেই ধরনের স্টুডেন্টস যারা দীর্ঘদিন ধরে ম্যাথমেটিক্সের সঙ্গে টাচে নেই কিন্তু তাদের একটা ইচ্ছা আছে, তাদের একটা আহ, বিশ্বাস আছে যে তারা কিন্তু এসএসসি ক্র্যাক করতে পারবে। তো সেই সমস্ত স্টুডেন্টসদের ক্ষেত্রে আমাদের আপকামিং ডেজের কিভাবে এগোনো উচিত, দ্যাট ইজ রোড ম্যাপ কেমন হওয়া উচিত, সেই বিষয়ে আমি একটু ডিসকাস করব। 9, 10 এবং 11, 12-এর পরীক্ষা দেওয়ার জন্য যারা অ্যাসপিরেন্টস, তাদের জন্য প্রথমেই বলবো আমাদের প্রস্তুতি কিভাবে হওয়া উচিত। বিভিন্ন যে কোর্সে পড়ানো হয় সেখানের একটা মূল সমস্যা যেটা থাকে অনেক সময়, সেটা হচ্ছে প্রথমেই এমসিকিউ অ্যাপ্রোচে প্র্যাকটিসের মধ্যে চলে যাওয়া হয় এবং এটা ধরেই নেওয়া হয় যে স্টুডেন্টসদের সমস্ত চ্যাপ্টার্সগুলো ক্লিয়ার হয়ে আছে। কিন্তু আহ, আমাদের গ্র্যাজুয়েশনে দেখা যায় যে কিছু কিছু জোন থাকে যে জায়গাগুলোতে আমাদের কিন্তু কনসেপ্ট খুব একটা ক্লিয়ার থাকে না বা দীর্ঘদিন প্র্যাকটিসের অভাবে সেই জায়গাটা আমরা ঠিকঠাকভাবে গুছিয়ে উঠতে পারি না। তো সেই জন্য প্রথমেই আমার সাজেশন থাকবে, তোমাদের প্রস্তুতির মূল জায়গা যেটা থাকবে সেটা হচ্ছে বিএসসি ম্যাথ অনার্সে তোমরা যে সমস্ত বইগুলো পড়েছো সেই বইগুলোকে আগে তুমি অ্যাসেম্বল করো, সেই বইগুলোকে তুমি আগে কালেক্ট করে ফেলো, ঠিক আছে। কমপ্লিট বুক লিস্ট আমি তোমাদেরকে দিয়ে দেব, সেই কমপ্লিট বুক লিস্ট থেকে তোমরা যতটা পারবে বই নিজেদের কাছে কিন্তু হাতের কাছে রাখবে। ম্যাক্সিমাম স্টুডেন্টসদেরই কিন্তু গ্র্যাজুয়েশনের বইগুলো নিজেদের কাছেই আছে হয়তো, সেই বইগুলো পড়লেই হবে। সেই বইটা যদি আজ থেকে 10 বছর পুরনো হয় কোনো প্রবলেম নেই। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদেরকে কিন্তু নির্ভরশীলতা বাড়াতে হবে বইয়ের ওপরে। 2 নাম্বার যে বিষয়টা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে বইগুলো থেকে প্র্যাকটিস করতে হবে, মানে বইয়ের যে প্রবলেমসগুলো আছে বুক প্রবলেমসগুলোকে প্র্যাকটিস করতে হবে। সেই প্র্যাকটিসটা কিন্তু নিয়মিতভাবে করতে হবে এবং অনুশীলনটা একটা সিস্টেম মেনে করতে হবে। প্রথমে যেটা করতে হবে বইয়ের যে এক্সাম্পলসগুলো থাকে সেই এক্সাম্পলসগুলো থেকে আমাদেরকে প্রবলেমসগুলোকে প্রথমে দেখে নিতে হবে এবং তার সলিউশনের যে প্যাটার্নটা সেটা আমাদেরকে আয়ত্ত করতে হবে। তারপরে আমরা এক্সারসাইজের সলিউশনের দিকে যাব এবং এটা জানা খুবই দরকার যে এক্সারসাইজের মধ্যে কোন ধরনের প্রশ্নগুলো আমাদের এসএলএসটি পরীক্ষায় আসে। তো সেইগুলোর জন্য আমাদের যে 2 জুন থেকে ক্লাস শুরু হচ্ছে সেই ক্লাসের মধ্যে আমরা স্ট্যান্ডার্ড ম্যাথামেটিক্স অনার্সের বইগুলো থেকে সেই সমস্ত প্রবলেমসগুলোকেই আমরা সিলেক্ট করব যেগুলো বিগত এসএলএসটি পরীক্ষাগুলোতে এসেছে বা অনুরূপ আহ, প্রশ্ন আমাদের আগামী দিনের এসএলএসটিতে আসতে পারে, ঠিক আছে। আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার বেসড কিন্তু পড়াশোনা একদমই করব না, আমাদেরকে ধরেই রাখতে হবে এখানে কোয়েশ্চেনের মধ্যে অনেক ভেরিয়েশন থাকবে। তো সেইটাকে মাথায় রেখে আমরা আমাদের বই থেকে প্রস্তুতিটাকে এক্সাম্পল এবং এক্সারসাইজের এই দুটো ডোমেনে আমরা ভেঙে ফেলবো, ঠিক আছে। আমাদের এসএলএসটির যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা পার্টের আমরা আলাদা আলাদা সেপারেট কি করব, একটা করে খাতা করব, ঠিক আছে, নোট কপি করব। যে নোট কপিতে আমাদের যাবতীয় ফর্মুলা এবং যাবতীয় আমাদের অ্যাপ্লিকেশনস সমস্ত কিন্তু একটা খাতার মধ্যেই থাকবে। ফর্মুলার আলাদা খাতা, প্র্যাকটিস আলাদা খাতা, ফেয়ার আলাদা খাতা, এইভাবে কিন্তু এইখানে পড়াশোনা করা যাবে না। এইখানে তোমাকে টাইমটাকে যথাযথভাবে ইউটিলাইজ করতে হবে।
তো এই গেল বইয়ের ব্যাপারে। তো বইয়ের যে কন্টেন্টস আছে সেগুলো যদি এবার ধরো সাপোজ বলছি তোমার হয়তো নর্মাল সাবগ্রুপ কোনো কারণে খুব ভালোভাবে গ্র্যাজুয়েশনে পড়া হয়নি, এবার ওইটা যদি তুমি ক্লিয়ার করতে যাও তাহলে তোমাকে স্বাভাবিকভাবেই গ্রুপ থিওরির সাবগ্রুপ পর্যন্ত তোমাকে আগে ভালো করে পড়তে হবে। তো এই যে সাবগ্রুপের পড়াশোনাটা যখন আমরা করব, সেইখানে যদি আমরা কোনো কারণে খেয়েই হারিয়ে ফেলি, তাহলে দেখা যাবে যে নর্মাল সাবগ্রুপ জায়গাটাতে আমরা আলটিমেটলি পৌঁছতেই পারলাম না। ঠিক আছে? তো এখানে অনেক সময় কি হয় যে আমরা ওই প্রিভিয়াস নলেজের ওপরে এত বেশি ফোকাস করে ফেলি যে আমরা মূল টপিকগুলো থেকে অনেক সময় ডেভিয়েট করে ফেলি। তো এটা করা যাবে না। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের ক্লাসগুলোতে যেটা আমাদের লেখা আছে ইন্টেন্সিভ স্টাডি, ইন্টেন্সিভ স্টাডি কথাটার মানে হচ্ছে বিষয়টাকে গভীরভাবে জানবো কিন্তু খুবই কম সময়ের মধ্যে। কারণ আমাদের হাতে তো সময়টাও তো একটা লিমিটেড টাইম না। তো সেই জন্য আমরা কি করব, ধরা যাক 60 পাতায় এসকে মাপার বইয়ে মানে গ্রুপ থিওরির প্রথম 60 পাতায় যে কন্টেন্টটা আছে সেটা আমরা একটা ক্লাসে তোমাকে জিস্ট করে তোমার সামনে তুলে ধরবো। ফলে কি হবে, পুরো বিষয়টা যখন সামগ্রিকভাবে তোমার সামনে তুলে ধরা হবে, তুমি বইটার 60 পাতা একদিনে খুব কম সময়ের মধ্যে তুমি পড়তে পারবে। ঠিক আছে? এবং তার উপরে যে সমস্ত প্রবলেমসগুলো আছে প্রবলেমগুলোকে আমরা প্রথমে সলভ করব। বুক সলভ এবং ইন্টেন্সিভ স্টাডির এটাই কিন্তু আমাদের মেন ফোকাস। এবং তারপরে আমরা সেই চ্যাপ্টারের কি কি পসিবল এমসিকিউজ আসতে পারে, মানে বিগত পরীক্ষাগুলোতে যেভাবে এমসিকিউ এসেছে শুধু সেইগুলোর উপরেই আমরা ফোকাস করছি না, তার সাথে সাথে পসিবল আর কি কি এমসিকিউ সেখান থেকে বেরিয়ে আসতে পারে সেইগুলো নিয়েও আমাদের কিন্তু আলোচনা হবে। আমরা টোটাল উইকলি 3 দিন করে ক্লাস করব। উইকলি 3 দিন ক্লাস হবে। সেই উইকলি 3 দিন ক্লাস মোস্ট প্রবাবলি কিন্তু উইকেন্ডে হতে চলেছে। যারা কোনো কারণে টিউশন পড়াচ্ছ বা কোনো জবের সঙ্গে তোমরা অ্যাটাচড আছো, তাহলে সেক্ষেত্রে তোমাদের কোনো রকমের কোনো প্রবলেম হবে না। আমি আবারও বলছি, এই ক্লাস তারা জয়েন করতে পারবে যাদের বিএসসি, এমএসসি এবং বিএড কমপ্লিট আছে। কিন্তু যারা বিএড পারসুইং, যারা বিএড করছো, তাদেরও দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা একদম ফ্রম দি স্ক্র্যাচ, ফ্রম দি গ্রাসরুট লেভেল, ফ্রম দি একদম ভেরি বিগিনিং আমাদের ডিসকাশন করব। এবং আমাদের মূল ফোকাস হচ্ছে সেই জোনটা, সেই ধরনের স্টুডেন্টসরা যারা সবেমাত্র বিএড করেছো, যারা সবেমাত্র প্রস্তুতি নেওয়ার কথা ভাবনা চিন্তা করেছো, তারা এখনো পর্যন্ত কোনো দিশা পাচ্ছ না যে তোমরা কিভাবে এগোবে, সেই সমস্ত স্টুডেন্টসদের কথা ভেবে একদম ফ্রম দি ভেরি বিগিনিং আমরা আমাদের ডিসকাশন করব। ঠিক আছে? এবং যে সমস্ত স্টুডেন্টসদের অলরেডি 2025 সালের এসএলএসটি পরীক্ষা দিয়েছো, যাদের প্রস্তুতি অলরেডি চলছে, তারাও কিন্তু এই ক্লাসগুলো করতে পারবে। তাহলে আমাদের যে ক্লাসেস হবে সেটা 2 জুন থেকে শুরু হচ্ছে। প্রত্যেক সপ্তাহে 3 দিন করে আমরা ক্লাস করব এবং তার সাথে সাথে আমরা প্রত্যেকটা গ্র্যাজুয়েশনের স্ট্যান্ডার্ড বইয়ের সলিউশন এবং তার যাবতীয় যে এসেন্স সেইগুলো তোমাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। এমসিকিউর যে আমাদের বিভিন্ন রকমের প্রবলেমস সেইগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরব। ফলে আলোচনাটা খুব উপভোগ্য, খুব জয়ফুল হবে, এইটাই আমরা আশা রাখি। যদি তোমাদের মনে হয় যে ক্লাস তোমরা জয়েন করবে, আমার 2025 সালের যে এসএলএসটির ক্লাসেস সেগুলো প্রত্যেকটাই কিন্তু ইউটিউব লাইভের মাধ্যমে হয়েছিল। এবারেও আমাদের ক্লাসেস 2 জুন থেকে শুরু হচ্ছে। এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আমার টেলিগ্রাম গ্রুপ এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখছি। আমার 2025 সালের যে এসএলএসটির ব্যাচ ছিল সেখানে টোটাল 1500+ স্টুডেন্টস কিন্তু আমার লাইভ ক্লাস জয়েন করতো এবং সেই সমস্ত স্টুডেন্টসরা মানে মেজরিটি আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু এখনও জয়েন করে আছে। প্রায় 1350-র ওপর স্টুডেন্টস কিন্তু টেলিগ্রাম গ্রুপে এখনও পর্যন্ত জয়েন করে আছে তারা। ঠিক আছে? এবং বহু স্টুডেন্ট জব পেয়েও গেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, যারা এই ক্লাসেসগুলো করবো বলে ভাবছো, আমি অবশ্যই বলবো যে তোমরা তোমাদের প্রস্তুতি শুরু করো। তোমরা প্রথমে সেলফ স্টাডি করে বিষয়গুলোকে দেখো যে তোমরা ক্লিয়ার করতে পারছো কিনা। যদি তোমাদের মনে হয় যে তোমাদের কোনো সাপোর্ট মেটেরিয়াল লাগবে, তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো। সেখানে যাবতীয় ইনফরমেশনস তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তো এই বলে আমি আমার ভিডিও শেষ করব এবং অবশেষে একটা কথা বলবো, যারা বিএড পারসুইং তারা কিন্তু অবশ্যই তোমাদের প্রিপারেশন খুব দ্রুততার সঙ্গে শুরু করো। কারণ আগামী দিনে এসএসসি পরীক্ষা, পাবলিক সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের ভ্যাকেন্সির বেরোতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এসএলএসটি পরীক্ষা তো থাকছেই।